হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি অত্যন্ত জনপ্রিয় একটা স্ট্রিট ফুড, সেটা হচ্ছে এগ রোল। বাড়িতে খুব সহজেই কিন্তু এগ রোল বানিয়ে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব কম সময়ে আর খেতে কিন্তু অসাধারণ। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এইরকম এগ রোল খেতে খুবই ভালোবাসে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এগ রোল তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ময়দার ব্যবহারটা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 4 চামচের মাপ করে 4 চামচ সাদা তেল দিয়েছি। যেহেতু ময়দার পরিমাণটা 400 গ্রাম, তার জন্য ময়ানের পরিমাণটাও কিন্তু 4 চামচ দিয়েছি। যতটা ময়দা নেবেন সেই অনুযায়ী কিন্তু ময়ানটা দেবেন, তাহলে কিন্তু রোলটা খুব ভালো হবে। খুব ভালো করে ময়দার সঙ্গে ময়ানটাকে মিশিয়ে নেব। এখন সম্পূর্ণভাবে ময়ানটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে কিন্তু ময়দাটা মাখছি। একবারে অনেকটা জল দিয়ে মাখার দরকার নেই, একটু একটু করে জল দিয়ে মাখলেই কিন্তু হবে। ঠিক আমরা রুটি পরোটার ময়দা যেরকম মাখি, ঠিক ময়দাটা কিন্তু ওই রকমভাবেই মেখে নেব। এখন পুরোপুরিভাবে ময়দাটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি। কাপড়টা খুব সুন্দর করে 4 সাইডে মুড়ে ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা প্লেট। ফিরে আসছি আধ ঘন্টা পরে। অন্যদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি শসা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ। এগ রোল তৈরি করতে গেলে কিন্তু এই সবজিগুলো অবশ্যই লাগবে। আর প্রত্যেকটা সবজি কিন্তু একটুখানি লম্বা লম্বা করে কাটতে হবে। এখন আধ ঘন্টা পরে ফিরে চলে এসেছি, আর ঢাকনাটা আমি খুলে নিলাম। কাপড়টা আস্তে করে সরিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে। আগের থেকে যদি ময়দা এরকমভাবে মেখে রাখা হয় অনেকটা কিন্তু ফুলে ওঠে, আর পরোটাটাও কিন্তু খুব নরম হবে। হাতে সামান্য তেল নিয়ে ময়দাটা আরেকবার আমি খুব ভালো করে ঠেসে নিচ্ছি বা মেখে নিচ্ছি, যেটাই বলে থাকেন। 5 মিনিটের মতন খুব ভালো করে ময়দাটা ঠেসে নিলাম। এরপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটুখানি বড় বড় করেই লেচিটা আমি কেটে নেব। এগ রোল তৈরি করতে হলে কিন্তু একটুখানি বড় বড় করে তার লেচিটা বা লইটা করে নিতে হবে। যেহেতু এগ রোলটা একটুখানি গোলটা বড় হয়, তার জন্য এই একই রকমভাবে আমি সব লেচিগুলোই কিন্তু কেটে নিচ্ছি। এরপরে আমি এগ রোলের জন্য রুটিটা বেলে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে কিন্তু বেশি ভালো হয়। আর ময়দা দিয়ে অনেক সময় গুঁড়ো ময়দা পড়ে যায় তেলের মধ্যে, তাই অনেকে ময়দা দিয়ে বেলতে চায় না। ময়দা দিয়ে বেললে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে বেলে নেওয়া হয়, তার জন্য আমি ময়দা দিয়ে বেলছি। আর চাইলে তেল দিয়েও আপনারা বেলতে পারেন। একটুখানি বড় করে এগ রোলের রুটিটা কিন্তু বেলে নিতে হবে। রুটিটা এখন প্রায় কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি তাওয়া চাপিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে। এরপর একটা বাটির মধ্যে আমি ডিমটা গুলে নিচ্ছি। আমি এখানে এখন 3টে এগ রোল করব, তার জন্য
ডিমও ফাটিয়ে নিচ্ছি। একবারই কিন্তু ডিমটা আমি একটা বাটির মধ্যে গুলে নিচ্ছি, এতে করে কিন্তু সুবিধা হবে। দুটো ডিম আমি দিয়ে দিলাম ফাটিয়ে বাটির মধ্যে। ডিমটা খুব ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম বিট লবণ। লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে তাওয়া কিন্তু একদম গরম হয়ে গেছে। এরপর একটা রুটি আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। দুরকমভাবে পরোটাটা আমি দেখাবো। প্রথমে পরোটাটা দেওয়ার পরে দুপিঠটা খুব ভালো করে সেঁকে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভেজে নেব। আর আরেকটা একবারেই তেল দিয়ে ভাজা আমি দেখাবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে কিন্তু পরোটাটা সেঁকে নিতে হবে, তাহলে পরোটাটা একটু কাঁচা থাকবে না আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সমানে ওলট পালট করে করে কিন্তু সেঁকতে হবে প্রথমে, তারপরে তাওয়ার মধ্যে তেল দিয়ে ওলট পালট করে ভেজে নিতে হবে। এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভাজলে কিন্তু এগরোলটা খুব ভালো হবে। পরোটাটা ঠিক এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দুপিঠটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো গুলে রাখা ডিমটা। আমি চামচে করে ডিমটা দিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো মতন দেওয়াটাও হবে। আর প্রথমে ডিমটা দেওয়ার পরে কিন্তু রুটিটার চারপাশে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ঠিক রুটিটার ওপরে কিছুটা দিয়ে আস্তে করে রুটিটাকে বা পরোটাটাকে উল্টে দিতে হবে, দিয়ে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। একটা এখন হয়ে গেল, এবার আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। একটা তৈরি করে নেওয়ার পরে আরেকটা আমি অন্যরকমভাবে দেখাচ্ছি। এটা পরোটাটা দেওয়ার পরে এর মধ্যেই কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে পরোটাটা তেল দিয়ে একবারে ভেজে নেব। পরোটাটা যে কোনো একভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, আমি দুভাবে দেখিয়ে দিলাম। এইভাবে করলেও কিন্তু খুব সহজে পরোটাটা তৈরি করে নেওয়া যাবে। প্রথমে ওইটা সেঁকে পরে তৈরি করছিলাম, মানে তেল দিচ্ছিলাম, তারপরে ভাজছিলাম। আর এইটা প্রথমেই কিন্তু রুটিটা দেওয়ার পরে তেল দিয়ে নিলাম, তেলের মধ্যেই একবারে ভেজে নিচ্ছি। যেভাবে আপনাদের সুবিধা সেইভাবেই কিন্তু পরোটাটা তৈরি করতে পারেন। পরোটাটা যখন হালকাভাবে ভেজে নেওয়া হবে তখনই কিন্তু ডিমটা দিয়ে দেবো, তাহলে কিন্তু পরোটাটা নরম থাকবে, এক ফোঁটাও শক্ত হবে না। খুব বেশি তাওয়ার মধ্যে রাখলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ডিমটা চামচে করে রুটির চারপাশটায় লাগিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রকম এগ রোল বাড়িতে তৈরি করে নিতে পারেন। যদি পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু রোল বানানো খুবই সহজ। চারপাশে ডিমটা লাগিয়ে নেওয়ার পরে আমি আস্তে করে পরোটাটাকে উল্টে দিলাম। এরপরে হালকা হাতে ঘুরিয়ে ডিমটাকে ভেজে নেব। খুব সহজেই কিন্তু এই এগ রোলের পরোটাটা তৈরি হয়ে যায়। এগ রোলে ডিমের পরিমাণটা একটুখানি বেশি দিলে কিন্তু রোলটা খেতে বেশ ভালো লাগে। ডিমটা দেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যাতে করে ডিমটা না কাঁচা থেকে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এখন ভালো করে আমি পরোটার সঙ্গে এগটা ভেজে নিয়েছি। এখন তিনটে তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার রোলটা আমি বানিয়ে নেব। এরপরে রোলগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য সবজিগুলো তো আগে থেকে কেটেই রেখেছিলাম। একটা একটা করে সবজি দিয়ে দিচ্ছি। এই রকমভাবে সাজিয়ে রাখলে তিনটে রোল একসঙ্গেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর, একটুখানি বেশি বেশি করে সবজিগুলো দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শশাটা
দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, চারপাশে ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, বিট লবণ দিলাম এখানে আমি। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা হিসাবে কিন্তু এইগুলোই দিলাম। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটোর সসটা দিয়ে নিয়ে এরপরে আমি মুড়ে নেব। সাদা কাগজ দিয়ে রোলটা এবার মুড়ে নেব। আমি এইরকম কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি। রোল মোড়ার সাদা কাগজ যে কোনো দশকর্মার দোকানে বা মিষ্টির দোকানে আপনারা পেয়ে যাবেন। ঘরে থাকা এরকম সাদা কাগজ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে রোলটা মোড়া যায়। এখন 3টে রোলই কিন্তু মুড়ে নেওয়া হয়ে গেল। খুব সহজেই বাড়িতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো আজকের এই এগ রোলের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ডি স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।